ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে তোলপাড় মুর্শিদাবাদের বেলডাঙ্গা। শুক্রবারের পর শনিবারও সেখানে দফায় দফায় চলে বিক্ষোভ। অবরোধ ভাঙচুরের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে লেখা চিঠিতে অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং এনআইএ তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, এই অশান্তি আকস্মিক নয়, বরং পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। অতীতে নাগরিকত্ব আইন বা ওয়াকফ আইন সংশোধনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেভাবে হিংসার ঘটনা ঘটেছিল, এবারও তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, দেশবিরোধী শক্তির সাহসের সীমা নেই। টানা দুদিন ধরে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্য চলছে। ঘটনার এনআইএ তদন্ত দাবি করছি। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদন, কারো কোনো প্ররোচনায় পা দেবেন না। আমি আপনাদেরকে অ্যাপিল করব, আপনাদের সকলকে করজোড়ে অনুরোধ করব, গতকাল বেলডাঙ্গায় যা হয়েছে কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। এদিকে গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রশ্ন, পুলিশকে কেন পাঠানো হচ্ছে না? পুলিশ মার খেয়ে চলে আসছে ওখান থেকে, পুলিশ কি করে যাবে? পশ্চিমবাংলায় হিন্দু ধর্মের লোকেরা, হিন্দু সংগঠনের লোকেরা যদি কিছু করতে যায়, পুলিশ রে করে লাঠি নিয়ে তেড়ে আসে। কোনো ভাঙাচোরা কিছু করতে হয় না। আজ দুদিন ধরে রাস্তা, হাইওয়ে, রেলওয়ে অবরোধ করে রেখেছে, আর রীতিমতো মানুষ ভয়ে যাচ্ছে না। রিপোর্টারদের ফটো নিতে দেওয়া হচ্ছে না, ধমকানো হচ্ছে, পুলিশকেও তাড়া করা হচ্ছে। সরকার চুপ করে বসে আছে, পুলিশ কেন ওখানে পাঠাচ্ছে না? তো আমার মনে হয় গট আপ গেম কিছু চলছে। বেলডাঙ্গার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাত শিবিরও। কংগ্রেস মুখপাত্র মিতা চট্টোপাধ্যায়ের প্রশ্ন, ওখানে সাংবাদিকদের কেন কাজ করতে দেওয়া হচ্ছে না? পরিযায়ী শ্রমিকদের লড়াইতে আমরা রয়েছি, তাতে পূর্ণ সমর্থন করে জানাচ্ছি, কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুদের উপরে কেন হামলা হচ্ছে, তাদেরকে কেন তাদের কাজ সঠিকভাবে করতে দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু একটা ভীষণ কনসার্নিং বিষয়। যে কোনো সিভিলাইজড ডেমোক্রেটিক সেটআপে সেটা একটা ভীষণ কনসার্নিং বিষয় হওয়া উচিত, এবং এটার জন্য যাতে রাজ্যের পুলিশ এবং প্রশাসন দায়ী থাকে, অ্যাকাউন্টেবল থাকে, আমি সেটাই আশা করব। যদিও গোটা ঘটনার পেছনে পরিকল্পিত চক্রান্ত রয়েছে বলে মনে করছে ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, এসআইআর নিয়ে মানুষের ক্ষোভকে বিপথে চালিত করে রাজ্যকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা হচ্ছে। এর পিছনে একটা পরিকল্পিত চক্রান্ত আছে। সাধারণ মানুষের যে ক্ষোভ, একদিকে এসআইআর হয়রানি, অন্যদিকে এখানকার মানুষ অন্য জায়গায় গিয়ে খুন হচ্ছেন। মানুষের ক্ষোভ আছে এবং ক্ষোভের পেছনে যুক্তি আছে, কিন্তু সেই ক্ষোভটাকে বিপথে চালিত করে বা ভিড়ের মধ্যে অন্য লোক ঢুকিয়ে রাজ্যকে বিড়ম্বনায় ফেলা, হ্যাঁ, এবং নেগেটিভ ঘটনাগুলো ঘটানো, বিজেপি ক্ষোভ তৈরি করছে। আর বিজেপির মদতে এই বিজেপির দালাল বি টিম সি টিমগুলো এই সিন ক্রিয়েট করার মদত দিচ্ছে। বিধানসভা নির্বাচনের মুখে এসআইআর নিয়ে এমনিতেই তপ্ত রয়েছে রাজ্যের রাজনীতির পারদ। এই আবহে বেলডাঙ্গার ঘটনায় সেই তরজা আরও বেড়েছে। আগামী দিনের এই ঘটনার জল কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।